2024 সালে বাংলাদেশে এমন একটি আন্দোলনের সূচনা হয়েছিল যা দেশের গতিপথকে চিরতরে পরিবর্তন করেছিল। সেই পরিবর্তনের ঢেউ কিভাবে উদ্বুদ্ধ হলো, আজকে এ তথ্যচিত্রে আমরা সেই ঐতিহাসিক গণজাগরণের পেছনের প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহের দিকে নজর দেব। 2024 সালে গণজাগরণ শুধুমাত্র একটি আন্দোলন ছিল না, এটি ছিল যুবকদের নেতৃত্বে একটি সামাজিক পরিবর্তনের সূচনা। এই আন্দোলন কিভাবে গড়ে উঠল এবং তা বাংলাদেশের ইতিহাসে কিভাবে প্রভাব ফেলল তা আমরা এখন জানব। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ফিরে যাব সময়ের সেই মোড়ে, যখন দেশজুড়ে ক্ষোভ এবং অসন্তোষের সঞ্চার হচ্ছিল। আমাদের সঙ্গে থাকুন এবং জানুন কিভাবে এই আন্দোলন একটি জাতিকে জাগিয়ে তুলেছিল এবং কিভাবে এই ঘটনাগুলো যুব সমাজের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। পরবর্তী অংশে আমরা এই জাগরণের মূল কারণগুলোর দিকে নজর দেব। 2024 সালের গণ অভ্যুত্থানে পেছনে লুকিয়ে আছে অনেক কারণ। যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়া অসন্তোষের বীজ রোপিত হয়েছিল অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অবিচারকে কেন্দ্র করে। এই অস্থিরতা দিন দিন বাড়ছিল যখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করছিল। অর্থনৈতিক সংকট ও সামাজিক অনাচারের কারণে যুব সমাজের মধ্যে ক্রমবর্ধমান হতাশা সৃষ্টি হয়েছিল। তারা দেখতে পাচ্ছিল যে তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একত্রিত হয়ে শুরু করে আন্দোলন। কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও তরুণ নেতারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যারা সমাজের পরিবর্তনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। সমাজের বিভিন্ন স্তরে উত্তেজনা বাড়ছিল এবং সেই উত্তেজনা ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয়। মানুষের মধ্যে চাপা ক্ষোভ প্রকাশ পেতে শুরু করে এবং সেই ক্ষোভই হয়ে ওঠে এই আন্দোলনের ভিত্তি। বাংলাদেশে 2024 সালে গণ অভ্যুত্থানের ঘটনাবলিতে আমরা প্রবেশ করছি। সেখানে দেশব্যাপী প্রতিবাদ ও উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছিল। যুব সমাজের উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তির অগ্রগতি সেই সময়ে প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা তাদের কণ্ঠস্বরকে সংগঠিত ও সম্প্রসারিত করতে পেরেছিল, যা প্রথাগত ব্যবস্থার বিরুদ্ধে একটি শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। প্রতিদিনের মিছিল ও প্রতিবাদের মাধ্যমে যুবক নেতৃত্ব আন্দোলন তীব্রতর হয়ে থাকে। প্রযুক্তির সাহায্যে তারা বিভিন্ন স্থানে প্রতিবাদের সময় এবং স্থান নির্ধারণ করে, যা আন্দোলনের গতি বাড়াতে সহায়তা করে। তাদের সংগ্রামের প্রতিটি পদক্ষেপ সরকারের প্রক্রিয়া ছিল দ্রুত এবং কঠোর। তবে এই আন্দোলন থামানো সহজ ছিল না। সরকারের কঠোর পদক্ষেপ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা তখনকার সময়ে অনেক বিতর্কের জন্ম দেয়। তবে এসব বাধা সত্ত্বেও যুব সমাজের দৃঢ় প্রকল্প ও একতার আন্দোলনে এগিয়ে চলতে থাকে। এই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিল তরুণদের উচ্ছ্বাস এবং তাদের অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তি। তারা দেখিয়ে দেয় কিভাবে প্রযুক্তি ও সাংগঠনিক শক্তির কাজে লাগিয়ে একটি প্রথাগত ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করা যায়। বাংলাদেশে 2024 সালে গণ অভ্যুত্থানে যে তাৎক্ষণিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে তা তাৎপর্যপূর্ণ ছিল। এই আন্দোলন শুধু নীতিগত পরিবর্তন নয়, শাসক ব্যবস্থার মধ্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। সরকারকে নতুন নীতি গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল, যা জনগণের দাবির প্রতি প্রতিফলিত হয়। এই অভ্যুত্থান ছিল সমাজের জন্য এক বড় ধাক্কা, যা নতুন প্রজন্মের মধ্যে ক্ষমতায়নের বীজ বপন করেছিল। যুব সমাজ বুঝতে পেরেছিল যে তাদের শক্তি এবং একতা কতটা গুরুত্বপূর্ণ। তারা নিজেদের মতামত প্রকাশ করার জন্য সাহস পেয়েছিল এবং সামাজিক পরিবর্তনের পথকে সুগম করেছিল। এই পরিবর্তন শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদী সমাজে এক নতুন মানসিকতা গড়ে তুলেছে। যুবকরা এখন বুঝতে পেরেছে যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে। তাদের এই বিশ্বাস এবং আত্মবিশ্বাসী সমাজের অগ্রগতির চাবিকে শক্তি। 2024 সালের গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি ছিল একটি পরিবর্তনের সূচনা, যা ভবিষ্যতে
জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এই আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় যে সম্মিলিত প্রচেষ্টা কতটা শক্তিশালী হতে পারে। আজকে যুবকদের সমাজের কাছে এটি একটি প্রেরণা এবং আহ্বান, তাদের শক্তি এবং সাহসকে কাজে লাগিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলা। এই অভ্যুত্থান শুধু একটি ঘটনা নয়, এটি একটি শিক্ষাও। এটি আমাদের শিখিয়েছে কিভাবে তরুণ প্রজন্ম প্রযুক্তি ও সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে তাদের আওয়াজকে শোনাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই শিক্ষাগুলো কিভাবে কাজে লাগাবো? আমাদের কি শুধুই অতীতে ফিরে তাকানো উচিত, নাকি ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া সময় এসেছে? আজকে যুব সমাজের উপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই আসবে নতুন আন্দোলন, নতুন পরিবর্তন। আসুন আমরা সকলে একসঙ্গে এগিয়ে যাই সেই ভবিষ্যৎ গড়ার পথে, সেখানে সমতার জন্য, ন্যায় বিচারের জন্য এবং সবার জন্য একটি সুন্দর আগামী অপেক্ষা করছে। আমাদের কর্মের মাধ্যমে আমরা সেই দিনটিকে কাজে আনতে পারি।